আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বৃষ্টির দিনে কিছু ভাজা পোড়া সামনে নিয়ে এসেছি আপনাদের খুবই সহজে। এই যে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, একটু বেকিং পাউডার, একটু ইস্ট দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সাদা তেল, মানে সয়াবিন তেল, একটা ডিম দিয়ে একটু একটু স্বাদ মতো লবণ দিয়ে একটু একটু পানি দিয়ে ময়ামটা তৈরি করে নিচ্ছি। এই যে এভাবে একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। এই যে একদম আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি রুটি আকৃতি বেলে নিচ্ছি। এই যে তার উপরে কিছু তিল দিয়ে বেলে নিচ্ছি, ছিটিয়ে দিয়ে তারপরে বেলুন দিয়ে চেপে চেপে দিচ্ছি। এইভাবে আমরা কেটে নিচ্ছি। খুবই সহজ। এই নাস্তাটা খেতে অনেক মজা এবং অনায়াসে কয়েক মাস থাকে। আপনারা যে কোনো বয়ম বা কাছের ডিব্বাতে ধুয়ে দিলে অনেকক্ষণ বা অনেক মাস যাবৎ ভালো থাকবে এবং মোচমোচা থাকে। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি খুবই সহজে। প্রথমে বেলে নিচ্ছি, তারপরে উপর দিয়ে তিল দিয়ে বেলুন দিয়ে চেপে দিয়ে দিছি। এখন এই যে যেরকম ইচ্ছা আপনাদের শেপ কেটে নেবেন, তারপর তেলে ভেজে নেব। মচমচা খেতে দারুণ লাগে। তিলের গ্রানটা তো অনেক সুন্দর, আরও ভাজি করলে অনেক ভালো লাগে। এই যে আমি বারবার কেটে দেখাচ্ছি, খুবই সহজে ঝটপট এইভাবে আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। সামান্য উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। বৃষ্টির দিনে এইভাবে ভাজা পোড়া খেতে সবারই ভালো লাগে। আর তিল পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। এখন আমি চুলাতে ফ্রাই প্যান বসে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। সেই তেলে এখন আমি সেই ছোট ছোট নিমকির মতো কেটে নিয়েছি, সেগুলা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দেখেন ফুলে উঠতেছে। এগুলো আমি একদম কড়া করে ভাজবো যাতে বেশি দিন থাকে। দেখেন কিভাবে আমি এগুলা ভেজে নিচ্ছি। এগুলাতে তেমন কোনো তেল টানে না, অল্প তেলে আপনারা এই নিমকিগুলা ভাজতে পারবেন এবং অনায়াসে 2 থেকে 3 মাস খেতে পাবেন। বক্সে রেখে বা কাঁচের জারে, যে কোনো জার বা বয়মে রেখে খেতে পারবেন। অনেক সময় বিকালবেলা ভালো লাগে না, একটু চায়ের সাথে এই ধরনের খাবারগুলো অনেক ভালো লাগে। এবং বিকেলবেলা, সন্ধ্যাবেলা, সকালবেলা আপনারা আড্ডার ফাঁকে খেতে পারেন। খুবই মজাদার এই নাস্তাটা হয় এবং ছোট বড় সবাই পছন্দ করবে এই নাস্তাটা। এইভাবে আমি সবগুলা নাস্তা ভেজে নিব, আপনাদেরকে দেখাচ্ছি। একদম কড়া করে ভাজবো যাতে অনেক দিন নাস্তাটা মুচমুচা থাকে। খুবই সহজে আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। নাস্তাটা সবাই পছন্দ করবে, ছোট বড়। এই যে এইভাবে তুলে নিচ্ছি নাস্তাটা। যে কোনো শেপই আপনারা কাটতে পারেন, এটাই আপনাদের ইচ্ছা মতন। কোনো রকম একটা ডিজাইন হলেই হবে। আবারও ছেড়ে দেখাচ্ছি। একই প্রসেসে সবগুলা নিমকি আমি ভেজে নিচ্ছি। এটাকেও মানুষ নিমকি বলে, মুচমুচা থাকে। এই নাস্তাগুলো আপনার প্রতিদিন বানানো লাগে না, একদিন বানালে 2-3 মাস রেখে খেতে পারেন। দেখেন একটা ডিম দেওয়াতে দেন কি সুন্দর ফুলে উঠেছে। খুবই মজার লাগে এই নাস্তাটা। আর সাথে দেওয়া হয়েছে তিল, তিলের গ্রানটা অনেক সুন্দর। সবগুলা ধীরে ধীরে। আর এই সময় আপনার চুলার আঁচটা একদম মিডিয়াম করে রাখবেন, তা না হলে এক সাইড পুড়ে যাবে, আরেক সাইড কাঁচা থাকবে, হবে না। অনেক দিন, বেশি দিন রাখতে পারবেন না, নরম হয়ে যাবেন। এই যে আমি যেই প্রসেসে ভাজলাম, আমরা ঠিক একই প্রসেসে সময় নিয়ে ভাজবেন। আস্তে আস্তে উল্টে পিল্টে দিবেন। এভাবে নাস্তাটা ভাজি করলে অনেক দিন মুচমুচা থাকে। আমার সবগুলা নাস্তা একই প্রসেসে। এই যে একদম কড়া করে ভেজে নিচ্ছি তিলটা, দেখেন কি সুন্দর হয়েছে। আপনাদের সামনে আমি দেখাচ্ছি ভালো করে।
এইভাবে কড়া করে ভেজে নেবেন, তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এবং অনেক মুচমুচা হয়, খেতে দারুণ লাগে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভালোভাবে একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন, দেখতে কিন্তু সুন্দর, প্রতিটার ভিতরে কিন্তু তিলগুলা দেখেন কিরকম আটকে আছে। এই দেখেন, আমি ভেঙে দেখাচ্ছি, একদম মুড়মুড়া হয়েছে। দেখুন, গুড় একদম ভেঙে দেখাচ্ছি। বিশ্বাস না হয় আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। এই নাস্তাটা খেতে দারুণ লাগে, ছোট বড় সবাই পছন্দ করবে, যেহেতু তিল আছে, ডিম আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।